রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইন ফেটে জলে থই থই করছে কালিয়াগঞ্জ থানার সামনের রাস্তা। বেশ কয়েক মাস ধরে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইন ফেটে সেই জল রাস্তায় গড়ালেও মেরামতের উদ্যোগ নেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বা পুরসভার। ফাটা পাইপলাইন মেরামত না হওয়াতে একদিকে যেমন নষ্ট হচ্ছে হাজারো লিটার পরিশ্রুত পানীয় জল, অপরদিকে সকাল দুপুর ও বিকাল মিলিয়ে সারা দিনে কয়েক ঘন্টা ধরে রাস্তায় জল গড়ানোর ফলে পথচারীদের সমস্যা হচ্ছে। কারণ রায়গঞ্জ বালুরঘাট সড়ক দিয়ে চলাচল করা যানবাহনের চাকায় রাস্তার জল ছিটকে পথচারীদের শরীর নোংরা করছে। এছাড়াও কালিয়াগঞ্জ থানার সামনে ফুটপাতে থাকা বিভিন্ন খাবারের দোকানেও রাস্তার নোংরা জল ছিটকে ঢুকছে। এই ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে কালিয়াগঞ্জের উপপ্রধান ঈশ্বর রাজক কি বললেন শুনে নেব। যদি আপনার নাম? পম্পা দেখছেন মা। কিসের দোকান আপনার? হোটেল, খাওয়ার হোটেল। আচ্ছা, এখানে যে জায়গাতে জল, এত জল কিসের? টেপের জল 3 বেলা করে আসে। অসুবিধায় আমাদের দোকানের জল পড়ে ছিটকে যায় গাড়ি যাওয়া আসা করলে। কতদিন ধরে জলটা নষ্ট হচ্ছে? এখানে 3 মাস হয়ে গেল। এই যে জল নষ্ট হচ্ছে? হ্যাঁ, জলের তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, কি বলবেন? আমাদের অসুবিধা হচ্ছে এখন। জলটা তো নষ্ট হলে কি ধরনের সমস্যা হয়? জলের গুরুত্বটা খুব অসুবিধা হচ্ছে। জলের রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, ছিটকে যাচ্ছে, তারপরে গর্ত হয়ে গেছে ওখানে। এটা থানার সামনেও তো? হ্যাঁ, থানার সামনে। গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ। জলটা কিসের জল? টেপের জল। ট্যাপের জল 3 বেলায় নষ্ট হয়? হ্যাঁ, 3 বেলা। প্রতিদিন তাহলে নষ্ট হচ্ছে? হ্যাঁ, প্রতিদিন। আপনারা কি চান? আমরা ভালো চাই যেন বন্ধ হয়। বন্ধ হয়। আপনার নাম? শরীফ বর্মন। কিসের জল এত যে জল নষ্ট হচ্ছে? ওটা টেপ ভাঙে গেছে ওটার। কতদিন ধরে নষ্ট? মোটামুটি তো 6 মাস হবে। চলছে জলের জন্য? হ্যাঁ, এরকমই 3 বেলা জল আছে। পৌরসভা ঠিক করতেছে না? না, করে না। জলের যে জলটা নষ্ট, সমস্যা কি হচ্ছে? সমস্যা, লোকজন যাতায়াত আসতে অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়। লোকজন জল গায়ে আসে, গাড়ি যায়। খাবারের জল তো, তাই না? হ্যাঁ, খাবারের জল। জলটা যে নষ্ট হচ্ছে, এটা প্রচুর জল নষ্ট হয় নাকি? হ্যাঁ, প্রচুর জল নষ্ট হয়। 3 বেলায় জল ছাড়ে, 3 বেলায় জল এটা জমে যায়। আপনারা কি চাচ্ছেন? এটা অতি শীঘ্রই যেন এটা ঠিক করে, এটাই চাচ্ছি। পরিমাণে জল অপচয় যেরকম হচ্ছে, পাশাপাশি তো মানুষের গায়ে পড়তেছে যে জলগুলো, কি বলবেন, কেন রিপেয়ারিং করা হচ্ছে না? আমাদের দুঃখের বিষয় যে পিএইচির যে আগে পাইপলাইনটা ছিল, তারপরে আমাদের রাস্তা সংস্কার হয়েছে, শহরটা আরও ডেভেলপড হয়েছে। রাস্তায় যে চওড়া হওয়াতে সেই পাইপগুলো মাঝ রাস্তায় পড়ে গেছে, আর যার কারণে সেই পাইপগুলোর উপর দিয়ে যখন ভারী ভারী ট্রাক যাচ্ছে, বোধহয় ভিতরে ফেটে গেছে পাইপটা, তারই ওভারফ্লো হচ্ছে। আমরা এখন যেহেতু মেন রাস্তা, ওটাকে একটা বিরাট পরিকল্পনা নিয়ে ওটাকে ফাটানোর একটা চেষ্টা চলছে। ফাটাই নিয়ে যাতে রাস্তাটা নতুনভাবে পাইপলাইন বিছানো যায়। আমাদের একটা স্কিমও গেছে, চেয়ারম্যান সাহেব এটা ডিটেলসটা বলতে পারবে সেই স্কিমটা জলের জন্য। তথাপি আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি যাতে যত শীঘ্রই ওটাকে রিপেয়ারিং করে সুস্থ জায়গায় আনা যায়। কারণ জল অপচয় হচ্ছে, মানুষ জল খেতে পারছে না, অথচ অপচয় হচ্ছে, আমাদেরকে খুব লাগছে। এটাও আমাদের এক ধরনের ব্যর্থতা বললেই অস্বীকার করা হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু ওটা টেকনিক্যাল ম্যাটার। যেহেতু দীর্ঘদিন আগে আমাদের পাইপলাইনটা পিএইচির ছিল, তারপরে রাস্তাটা বড় চড়া হয়েছে, যার কারণে মেন কারণটাই হচ্ছে পাইপটা রাস্তার মাঝখানে চলে যাওয়া। এই কারণের জন্যই কিন্তু এই অঘটনটা ঘটছে। তবু আমরা চেষ্টা করছি ওটা যত শীঘ্রই ওটাকে ঠিক করা যায়।